নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি একদম সাবেকি পদ্ধতিতে কাতলা কালিয়ার রেসিপি। কাতলা কালিয়া আমাদের প্রায় সকলেরই ভীষণ পরিচিত এবং প্রিয় একটি মাছের প্রিপারেশন। প্লেন ভাত হোক বা ফ্রাইড রাইস অথবা পোলাও, যে কোনো কিছুর সাথেই এই কাতলা কালিয়া খেতে জাস্ট অসাধারণ লাগে এবং এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা 6টা কাতলা মাছের পিস দিয়ে মাছের পিসগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে। মাছের পিসগুলোতে নুন হলুদ মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতো এগুলো রেখে দিয়েছিলাম। এই 6 পিস মাছের টোটাল ওজন 440 গ্রাম রয়েছে। মাছগুলো এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি কাতলা কালিয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি 1.5 ইঞ্চ মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। সাথে রয়েছে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল পছন্দ করেন কাঁচা লঙ্কাটা সেই হিসাবে দেবেন। আর নিয়েছি হাফ চা চামচ মৌরি, গোটা মৌরি রয়েছে। এই 3টে উপকরণ প্রথমে মিহি করে বেটে নিতে হবে। আদা কাঁচা লঙ্কা এবং মৌরিটা একসাথে বেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ মতো টক দই। টক দইটাকে মশলার সাথে একবার ভালো করে ব্লেন্ড করে রেখে দেব। সাবেকি পদ্ধতিতে মাছের কালিয়াতে কিন্তু রসুন ব্যবহার করা হয় না। এদিকে দেখুন, এতক্ষণে মাছের পিসগুলো দুপিঠ থেকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই মাছের পিসগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। মাছটা ভেজে তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি 2 টুকরো করে দিয়েছি। 1 মিনিট মতো ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর যখন দেখবেন গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হয়েছে, সেই সময় এর মধ্যে একদম মিহি করে কুচোনো পেঁয়াজ দিয়ে দিতে হবে। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে মিহি করে না কুচিয়ে আপনারা বেটেও ব্যবহার করতে পারেন। 2 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা মশলাটা, মানে আদা কাঁচা লঙ্কা দই এবং মৌরির মিশ্রণটা। মশলাটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, কালারের জন্য এখানে হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আমি, এটা একেবারেই অপশনাল। 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। মশলাটা কষানোর সময় আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখেছি। প্রায় 5 মিনিট সময় নিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেখুন মশলা থেকে তেলও ছেড়ে গেছে, তার মানে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মতো সর্ষে বাটা, হাফ চা চামচ মতো সর্ষে গুঁড়ো, সামান্য একটু গরম জলে অল্প একটু নুন দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে সেই মিশ্রণটাও এখানে ব্যবহার করা যেতে পারে। সর্ষে বাটাটা দিয়ে আরও 1 মিনিট মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। যে যেমন গ্রেভি রাখতে চান জলটা এখানে সেই হিসাবে দেবেন। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভির মধ্যে মাছটা দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে রেখে গ্রেভির মধ্যে মাছটাকে রান্না হতে দিতে হবে মিনিট 10। মিনিট 10 রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি। টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি দেওয়াটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, এতে স্বাদও অনেকটা বাড়ে। আর সাথেই দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো এবং হাফ চা চামচ ঘি। সমস্ত উপকরণ আবার একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আমাদের কাতলা কালিয়া কিন্তু এখানে অলমোস্ট রেডি। এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এভাবেই এটাকে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। 5 মিনিট পর আমাদের দারুণ সুস্বাদু কাতলা কালিয়া এখানে একদম রেডি সার্ভ করার জন্য। দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে কাতলা কালিয়াটা, খেতেও কিন্তু এটা অসাধারণ সুস্বাদু হয়।
তাহলে এই সাবেকি পদ্ধতিতে কাতলা কালিয়ার রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।